আমি এখন আপনাদের সামনে ছাগলের খাবার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে এইটা দেখছেন গামলাতে কিছু বিভিন্ন ধরনের ফুলচুনি আছে। তো এইগুলোর মধ্যে আমি প্রথমে একটু লবণ দিয়ে নিব, হালকা করে লবণ দিয়ে নিব। আমার প্রায় 10টা মতো ছাগল আছে। তো এই লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আপনার ভালো করে নেড়ে নিলাম। এই দেখছেন তারপর এটা হচ্ছে চুকলা, এটাকে গমের চুকলা বলা হয়। এটাকে আন্দাজ মতো দিয়ে নেবো আমি হালকা পরিমাণে। আচ্ছা, দেওয়া হয়ে গেল। তারপর আমি ভুট্টার আটা আছে, কিছু ভুট্টার আটা এখন দিব। এই যে ভুট্টার আটা, ভালো করে আমি এখন একে পাইল করব। কারণ হচ্ছে এই যে শুকনো জিনিসে যদি দিই ছাগলের আমার নাকে মুখে ঢুকতে পারে এবং শ্বাসনালীতে চলে গেলে শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম। তারপর এখন এবার আমি প্রথমে এই যে লিপিয়ার ঘাস আমার কাটা আছে, কিছু লিপিয়ার ঘাস দিলাম। তারপর আমার এই যে খড় কাটা আছে, এই খড়গুলো এখন আন্দাজ মতো দিব। তারপর ভুট্টার আটা দেওয়া আছে, আর দেওয়া আছে এখানে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গমের চুকলা দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিয়েছি। আর তারপরে আমি প্রথমে দেখেন আমি লিপিয়ার ঘাস দিয়েছি, লিপিয়ার ঘাস, আর এখানে খড় দেওয়া আছে। তারপরে আমি এটাকে সুন্দর করে এখন দিব এবং এটাকে সুন্দর করে মাখতে হবে ভালো করে 2 হাত দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর খাবার তৈরি করে নিতে হবে। আর আপনি যে কোনো বাসি বা কোনো উল্টাপাল্টা খাবার দিবেন না। আপনি যে খাবার খেতে পারবেন সেই খাবার, সেই জল, পরিষ্কার জল দিবেন এবং পরিষ্কার সব কিছু পরিষ্কার, এবং ভালো করে এটাকে নাড়ে নিতে হবে। জানে খুব শুকনো ভালো না, খুব ভিজাও ভালো না। খুব ভিজা হলে খেতে চায় না, আবার খুব যদি শুকনো হয় তাহলে নাকে মুখে ঢুকতে পারে এবং সেখান থেকে ছাগলের শ্বাসকষ্ট হবে, এবং শ্বাসকষ্ট হলে আপনার ছাগলের শ্বাস প্রবলেম হবে। তো এইভাবে ভালো চলেন আমি এর সামনে সরাসরি আপনাদের সামনে ছাগল আসেন। এই দেখেন, আপনারা নিজে চোখেই দেখেন। দেখুন, আপনারা দেখুন, নিজে চোখেই দেখুন। এবার এই খাবারটা ওরা আস্তে আস্তে সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, তখন সব খেয়ে নেবে। খুব ভালো, আপনারা ভালো থাকবেন আর ছাগল সবসময় মাচার ওপর রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এবার হচ্ছে